যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না। আইনগত অবশ্যই কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন। তো সেই জায়গা থেকে উনি যদি এটা গঠন করেন, অফকোর্স আমরা সবাই এটাকে ওয়েলকাম জানাই। শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই, তবে তাকে দেশে ফিরে আদালতের সাজা ও বিচারাধীন মামলাগুলোর মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের এমন বক্তব্যে এখন নতুন করে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রতি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার ঘোষণা দেন। তার এই ঘোষণার পর থেকেই নানা আলোচনা সমালোচনা চলছে। এবার এই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনার দেশে ফিরতে আইনি কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই, তবে যেহেতু তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে শুরু করে বিভিন্ন আদালতে সাজা এবং একাধিক মামলা বিচারাধীন রয়েছে, তাই তার উচিত হবে দেশে ফিরে এসব মামলার আইনি মোকাবিলা করা। চিফ প্রসিকিউটর আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের হত্যাযজ্ঞ, শাপলা চত্বরের ঘটনা এবং মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলার তদন্ত ও প্রতিবেদন দাখিলের প্রক্রিয়া চলছে। এই অবস্থায় তিনি যদি দেশে ফিরে আসেন, তবে তাকে আদালতের মাধ্যমে আইনের সম্মুখীন হতে হবে। একই সাথে তিনি চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজার বিরুদ্ধে আপিলও করতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণার পর চিফ প্রসিকিউটরের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার বিষয়, সমস্ত আইনি জটিলতা ও মামলার মুখোমুখি হতে সাবেক প্রধানমন্ত্রী কবে নাগাদ দেশে ফিরে আসেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে আইনগত কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই। তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন, তবে দেশে ফেরার পর তাকে আদালতের মুখোমুখি হতে হবে। রুমিন ফারহানা বলেন, আইনগত অবশ্যই কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাইবেন। তিনি আরও যোগ করেন যে দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি সিআরপিসি অনুযায়ী যে স্বাভাবিক আইনি প্রক্রিয়া রয়েছে, শেখ হাসিনাকেও ঠিক সেই নিয়ম ও প্রসিডিওরই অনুসরণ করতে হবে। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠনের সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এই চর্চা রয়েছে। সেই জায়গা থেকে বিরোধী দল যদি এমন কোনো ছায়া মন্ত্রিসভা গঠন করে, তবে সেটিকে তারা স্বাগত জানাবেন। তিনি আরও উল্লেখ করেন, বিরোধী দল যদি মন্ত্রণালয় ভিত্তিক তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে এবং বর্তমান সরকারের কোনো ভুল ভ্রান্তি থাকলে সে বিষয়ে ইতিবাচক মতামত বা ফিডব্যাক দেয় যে কি করলে ভালো হবে, তবে তা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত ইতিবাচক এবং অবশ্যই স্বাগত জানানোর যোগ্য। আরও জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।